কয়টা পুরস্কারের কথা বলছি? আমরা নিতে রাজি আছি? বিশ্বনবী ঘোষণা করেন, এক নম্বরে নবীজি বলেন, কোন মানুষ যদি নিজ দিনের বৈঠকে তিনি নিজ বোতে বসে যায়, দিনের মাহফিলে বসে যায়, আল্লাহর কোরআন শুনতে থাকি, নবীজির হাদিস শুনতে থাকি, জিকিরের হালকায় বসে যায়, দিনের কোনো নিজবতে বসে যায়, এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মহান আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। মুরব্বি আমার, দুই নম্বর পুরস্কার, আল্লাহর আকাশ থেকে আল্লাহর রহমত বান্দার উপরে নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা এই মাহফিলের খাতিরে কোরআন শোনার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? আর আওয়াজ দেখুন, কোরআন ভালো লাগে। কোরআন যার কাছে ভালো লাগবে, এই কোরআনুল কারীম কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহর দরবারে উকিল হিসাবে লড়াই করবে, আল্লাহর দরবারে শাফায়াত করবে। আল্লাহ, আমার কোরআন যারা পড়েছে, আমি কোরআনের উপরে যারা আমল করেছে, আমি কোরআন যারা শুনেছে, আমার কোরআন যারা বুঝেছে, এদেরকে তোমার জান্নাতের মধ্যে তুমি জায়গা দিয়ে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, তুমি যখন কোরআন শোনো, তুমি যখন কোরআন শ্রবণ করতে থাকো, তখন তুমি কি করো? ফাসতামিউ লাহু, তুমি চুপ থাকো। ফাসতামিউ লাহু, তুমি চুপ থাকো। ওয়া আনসিতু, তোমার মনের কানটা দিয়ে তুমি শ্রবণ করতে থাকো। কান তো দুই প্রকার, একটা হলো চামড়ার কান, আর একটা হলো দিলের কান। চামড়ার কান দিয়ে যদি কথাগুলো আপনি শোনেন, কালপাড়ের মতন বাইরে হয়ে যাইব। এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে বাইরে হয়ে যাবে। কথা কোন ঠিক না নাই? কালপাড়ে কি পানি বাজে? কালপাট চিনেন তো? বাসা বোঝা গেছে? কালপাড়ে কিন্তু পানি বাজে না, এক মুঠ দিয়ে যায়, এক মুঠ দিয়ে বাড়াইয়া যায়। তাহলে চামড়ার কান দিয়ে শুনলে অত একটা কথাগুলো মনে থাকবে না। মনোযোগ সহিত, মনের মানে অন্তরের কান দিয়ে যদি শুনি, কথাগুলো মনে থাকবে। তুমি মনের কান দিয়ে শ্রবণ করতে থাকো। এই যদি হয় তোমার কালচার, এই যদি হয় তোমার ব্যবহার, এই যদি হয় তোমার আখলাক, এই যদি হয় তোমার চরিত্র, লাআল্লাকুম তুরহামুন। যুরকান আল্লাহু আকবার। আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। জোরে খান। মুরব্বী আমার, এই জন্য কোরআন যখন আমরা শুনবো, আমরা মনোযোগ দিয়ে শুনবো, শ্রবণ করতে থাকবে। তার কারণ এই মাহফিলে যখন আমরা কোরআন শরীফ শুনবো, 3 নম্বর পুরস্কার নাম হলো আল্লাহ পাক এই কোরআন শোনার বিনিময় আমাকে আপনাকে আল্লাহ হিদায়াতের ফয়সালা করে দিবে। জোরে খান সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো কি জানেন? জাহান্নামের আগুন আমার আপনার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবে। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের দরজাগুলি খুলে দিবে। তুমি বিনা হিসাবে আমার জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে কি? কি গো, খারাপ লাগতেছে? আলোচনা চলবে তো? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। মুরব্বী আমার,
এই জন্যই আমরা যতক্ষণ সময় থাকব আখিরি মোনাজাত না নিয়ে আমরা কেউ যাব না আখিরি মোনাজাত না করে আমরা কেউ যাব না। আমার মা বোনেরাও প্যান্ডেলে আসছে, ভর্তি হয়ে গেছে, আমি দেখেছি। মা বোন মনে হয় পুরুষের দিকে আরো বেশি হবে, কথা কোন ঠিক না নাই? এখন যদি মা বোন সম্পর্কে কিছু আলোচনা করতে যাই, লম্বা আলোচনা হয়ে যায়। হায় হায়, কোন দিকে আলোচনা করব? যেদিকে আলোচনা করি মানুষে খারাপ পায় না নাই? পায় না গো? এখন যদি বেনামাজি সম্পর্কে আলোচনা করি, বেনামাজি মানুষ যারা আছে তারা খারাপ পাইব। বেনামাজি আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? গড়ে গড়ে বেনামাজি। এখন যদি কই কিছু মদের বয়ান করি, তাহলে যারা মদ খায় তারাও খারাপ পায়। মা বোনেরা বেপরদা করে চলে, স্বামীর হুকুম মতেন চলে না, এই দিকে যদি আলোচনা করি তারাও খারাপ পাইব। খালি আমগো বিষয়ই কইল। কোন দিকে যাইবেন? মানুষের শরীরটা এমন হয়ে গেছে, গুনাহ করতে করতে শরীরটা গা হয়ে গেছে। মলম যদি দিবেন হেও জায়গা বিশ্রিয়া পাওয়া যায় না। এখন দেওয়া লাগবো কিছু ইঞ্জেকশন আর বেজি। কথা কন ঠিক না নাই? আঘাত পাইবেন না, দুঃখ পাইবেন না, কষ্ট পাবেন না। আপনাদেরকে কষ্ট দিব না, আপনাদেরকে দুঃখ দিব না, আপনাদেরকে আঘাত করব না। তার কারণ মেডিসিন যদি তিতাও হয়, মেডিসিন যদি বিটকালো হয়, মেডিসিন যদি স্বাদ কম লাগে, খাওয়ার পরে আমার আপনার বেমারগুলা ভালো হয়ে যায়। কথা কন ঠিক না নাই? মুরব্বী আমার, এই পৃথিবীর জমিনে আমার নবী যখন আগমন করেছিলেন, মা বোনদের সম্মান আমার নবী বাড়াইছে, কোনোদিন কমায় নাই। নবী মা বোনদের সম্মান বাড়াইছে না নাই? কথা কন নাকি? বাড়াইছে না নাই? মহিলাদের এমন একটা বেইজ্জত করত, যে সময় আমার নবী দুনিয়ার জমিনে আসছিল না, মহিলারা যখন রাস্তা দিয়ে যাইতো যুবকেরা বাজি লাগাইতো। গর্ভবতী মহিলা গেলে যুবকেরা বলতো এই গর্ভের মধ্যে কন্যা সন্তান আছে। আবার কোন কোন যুবকে বলতো ওর ঘরের মধ্যে পুত্র সন্তান আছে। বাড়ির থেকে দৌড়িয়ে যে চাকু আনতো, ড্যাগার আনতো, আনার পর ওই মা বোনদের পেটটা ফাড়ি দিত। ফাড়ি দেওয়ার পর পরীক্ষা করে দেখতো যে কন্যা সন্তান আছে না পুত্র সন্তান আছে না ছেলে সন্তান আছে। এই জাহিলিয়াতের সময় এমন একটা সময় ছিলেন, আমার নবী মক্কার জমিনে তাশরিফ নেওয়ার পরে আমিনার ঘরে আসার পর আমার নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়ার পরে বলতেছেন, এ মক্কার কাফিরিরা, এ মক্কার জনসাধারণ, আর শোনো, শুনে রাখো, জেনে রাখো, যার একটা মেয়ে সন্তান হয়, যার একটা কন্যা সন্তান হয়, সে একটা জান্নাতের মালিক। যেরকম সুবহানাল্লাহ। যার দুইটা কন্যা সন্তান হয়, সে দুইটা জান্নাতের মালিক। যার তিনটা কন্যা সন্তান হয়, আমি নবী ওই কন্যার আব্বা একটা জান্নাতের মধ্যেই থাকবো। যেরকম সুবহানাল্লাহ। আমরা কিন্তু মেয়ে হইলে ভালোবাসি না, ছেলে হইলে দেখবেন যে একবারে লক্ষ্মীপুর টাউনে যে মিষ্টির দোকানে গিয়ে অর্ডার করে একদম কাঠনে কাঠনে মিষ্টি। আছে না নাই? টেলিফোনের তো বর্তমান তো মিডিয়ার যুগ, টেলিফোনের যুগ, ইন্টারন্যাশনালের যুগ, মোবাইল ফোনের যুগ। মোবাইল দিয়ে খবর দিবেন, এসে দোস্তরেও খবর দিল, বন্ধুরে খবর দিল, বান্ধবের খবর দিল, শ্বশুর বাড়ি খবর দিল, খালাহুর বাড়ি খবর দিছে। কিন্তু মেয়ে হইলে মনটা খালি বেজার করে রাখে, মনে হয় বাগুন বেসা ক্ষতি গেছে। কথা কন ঠিক না নাই? ওই কে গো, কি হয়েছে গো তোমার? মনে হয় মুখটা একদম মনটা বেজার। কইও না, আর সর্বনাশ। বলে কি কয়, আগে দুইটা মেয়ে হয়েছে, এবার আল্লাহ আবারও মেয়েই দিছে। তাই কি হয়েছে? খুশি হও? কয় না, খুশি হওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন, মেয়েরা বাবারে বেশি আদর করে না ছেলেরা বেশি আদর করে? জোরে কন। দেখবেন যে আপনি বাড়ির মধ্যে লোকাল মুরগি জব করছেন, লোকাল মুরগি, বড় একটা মাছই আনছেন। ওই আপনার ছেলে যদি থাকে তাহলে কব, আম্মা আমি মাথা খামো, আমি কলিজা খামো, আমি ঠ্যাং খামো। কব না? না হয় মাছ আনলে কব আমি মাথাটা আজকে খামো।
আর মেয়ে থাকলে মেয়ে বলবে মাতা আব্বা খাবো, সুবহানাল্লাহ কর, কব না নাই? বাজারের থেকে আপনি সবজি আনছেন, বাজার থেকে আপনি সদাই আনছেন, বাজারের থেকে আপনি গোল্লা আনছেন, দেখবেন যে 60 করে সর্বপ্রথম মেয়ে সন্তান হইলে বাবার জন্য আলাদা করে রাইখা দিয়ে নেব, কথা কন ঠিক না? না